2026 শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি কলেজসমূহের শিক্ষার্থীদের জন্য সংশোধিত শিক্ষাপঞ্জি এবং ছুটির তালিকা প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ যে গতকাল 24 মে 2026 এটি প্রকাশ করা হয়েছে। এখানে কি কি পরিবর্তন এসেছে সেটা তোমরা জানতে পারবে। এই ছুটির তালিকা এবং শিক্ষাপঞ্জি নিয়ে বিস্তারিত আলোচনা থাকছে আমাদের আজকের ভিডিওতে। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো, তাহলে পড়াশোনার সকল তথ্য এবং পরামর্শ সবার আগে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা ছুটির তালিকা নিয়ে আলোচনা করি, তারপরেই আমরা শিক্ষাপঞ্জিতে চলে যাব। সো এখানে দেখতে পাচ্ছ ছুটির উপলক্ষ, অনুমোদিত ছুটির তারিখ ও দিন, বঙ্গাব্দের তারিখ, দিন সংখ্যা, মন্তব্য। ঠিক আছে। তো প্রথম ছুটি হচ্ছে শবে মিরাজ, 17 জানুয়ারি শনিবার 2026। ছুটির সংখ্যা 00 দিন, কারণ শুক্র শনিবার এমনিতেই সাপ্তাহিক ছুটি থাকে। এরপরে 2 নম্বর ছুটি শ্রী শ্রী সরস্বতী পূজা, 23 জানুয়ারি 2026 শুক্রবার। এটাও 00 দিন, কারণ সাপ্তাহিক ছুটির দিনে পড়েছে। এরপরে তৃতীয় যে ছুটি মাঘী পূর্ণিমা, 1 ফেব্রুয়ারি 2026 রবিবার, ছুটি একদিন। এরপরে শবে বরাত, 4 ফেব্রুয়ারি 2026 বুধবার, ছুটি একদিন। শ্রী শ্রী শিবরাত্রি ব্রত, 15 ফেব্রুয়ারি 2026 রবিবার, ছুটি একদিন। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, 21 ফেব্রুয়ারি 2026 শনিবার, ছুটি 00 দিন। এরপরে আছে লম্বা একটা ছুটি, পবিত্র রমজান, শুভ দোলযাত্রা, শবে কদর, জুমাতুল বিদা, ঈদ উল ফিতর ও গ্রীষ্মকালীন অবকাশ। সব কিছু মিলিয়ে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 18 ফেব্রুয়ারি 2026 বুধবার থেকে 25 মার্চ 2026 বুধবার পর্যন্ত 26 দিনের লম্বা ছুটি। এরপরে আছে স্বাধীনতা ও জাতীয় দিবস, 26 মার্চ বৃহস্পতিবার 2026, ছুটি একদিন। এরপরে পূর্ণ শুক্রবার, 3 এপ্রিল 2026 শুক্রবার, ছুটি 00 দিন। পূর্ণ শনিবার, 4 এপ্রিল 2026 শনিবার, ছুটি 00 দিন। ইস্টার সানডে, 5 এপ্রিল রবিবার 2026, ছুটি একদিন। এরপরে বৈশাখী ও পার্বত্য চট্টগ্রামের অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনুরূপ সামাজিক উৎসব, 13 এপ্রিল 2026 সোমবার। এখানে ছুটি শুধুমাত্র সংশ্লিষ্ট এলাকার জন্য। এরপরে আমরা দেখতে পাচ্ছি 13 নম্বরের ছুটি বাংলা নববর্ষ, 14 এপ্রিল 2026 মঙ্গলবার, ছুটি একদিন। এরপরে মে দিবস ও বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা, 1 মে শুক্রবার, ছুটি 00 দিন। এরপরে ঈদ উল আজহার ছুটি 22 মে শুক্রবার 2026 হতে 6 জুন 2026 শনিবার পর্যন্ত, ছুটি 10 দিন। এরপর আছে পবিত্র আশুরা, 26 জুন শুক্রবার 2026, ছুটি 00 দিন। এরপরে 17 নম্বর যে ছুটি সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান দিবস, 5 আগস্ট 2026 বুধবার, ছুটি একদিন। এরপরে আছে আখেরি চাহার সোমবার, 12 আগস্ট 2026 বুধবার, ছুটি একদিন। এরপর আছে ঈদ এ মিলাদুন্নবী, 26 আগস্ট 2026 বুধবার, ছুটি একদিন। এরপর আছে শুভ জন্মাষ্টমী, 4 সেপ্টেম্বর 2026 শুক্রবার, ছুটি 00 দিন। এরপর আছে ফাতেহাই ইয়াজদাহম, 24 সেপ্টেম্বর 2026 বৃহস্পতিবার, ছুটি একদিন। এরপর আছে শ্রী শ্রী দুর্গা পূজা, বিজয়া দশমী, প্রবারণা পূর্ণিমা, শ্রী শ্রী লক্ষ্মী পূজা। এই সবগুলো উপলক্ষ মিলিয়ে লম্বা একটা ছুটি 18 অক্টোবর 2026 রবিবার থেকে 29 অক্টোবর 2026 বৃহস্পতিবার পর্যন্ত, টানা 10 দিন ছুটি। এরপরে আছে শ্রী শ্রী শ্যামা পূজা, 8 নভেম্বর 2026 রবিবার, ছুটি একদিন। এরপরে আছে বিজয় দিবস, 16 ডিসেম্বর 2026 বুধবার, ছুটি একদিন। এরপরে আছে শীতকালীন অবকাশ এবং যীশুখ্রিস্টের জন্মদিন বা বড়দিন। এখানে 17 ডিসেম্বর 2026 বৃহস্পতিবার থেকে 31 ডিসেম্বর 2026 বৃহস্পতিবার পর্যন্ত 11 দিন ছুটি। এরপরে সারা বছর মিলিয়ে প্রধান প্রতিষ্ঠান প্রদানের সংরক্ষিত ছুটি থাকে 3 দিন। এই 3 দিন তিনি যে কোনো দিন দিতে পারবেন। ঠিক আছে। সো মোট ছুটি হচ্ছে সাপ্তাহিক ছুটি ব্যতীত 72 দিন, আর সাপ্তাহিক ছুটি হচ্ছে 52 সপ্তাহে 104 দিন। এই টোটাল 176 দিন হচ্ছে তোমাদের বাৎসরিক ছুটি। এবারে আমরা যদি একাডেমিক ক্যালেন্ডারে যাই, একাডেমিক কার্যক্রমের সময়সূচি এখানে বলা হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তির কার্যক্রম 15 জুন
2026 সোমবার থেকে শুরু, এটা পরিবর্তন করা হয়নি। তবে যেহেতু ছুটির তালিকা পরিবর্তন করা হয়েছিল, এগুলো একটু পরিবর্তন করলে ভালো হতো। দেখো, 15 জুন ভর্তি কার্যক্রম শুরু করা সম্ভব নয়, কারণ হচ্ছে 20 মে লিখিত পরীক্ষা শেষ হয়েছে, জুন জুলাই, 20 জুলাইয়ের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এরপরে আরও 15 দিন, 1 মাস পর দেখা যাবে যে ভর্তির কার্যক্রম শুরু হবে। সো জুলাই মাস শেষ হয়ে আমরা দেখতে পাচ্ছি যে আগস্ট মাসে গিয়ে ভর্তি কার্যক্রম শুরু হতে পারে। এখানে যদিও লেখা আছে 15 জুন, এটা আসলে কার্যকর হবে না। একাদশ শ্রেণীতে ক্লাস শুরু হবে 1 জুলাই, এটাও কার্যকর হবে না। এরপরে যারা চলমান একাদশ শ্রেণীতে পড়তেছে তাদের বার্ষিক পরীক্ষা বলা হয়েছে 25 জুন। এটা অনেকের বার্ষিক পরীক্ষা হয়ে গেছে, অনেকের হয়তো ঈদের পর হবে। এরপরে একাদশ শ্রেণীর নির্বাচনী পরীক্ষা, এটাও হয়ে গেছে। ঠিক আছে। আচ্ছা, এরপরে কিছু নির্দেশনা দেওয়া আছে যে সরকারি কর্মকর্তার পরিদর্শন উপলক্ষে প্রতিষ্ঠান ছুটি দেওয়া যাবে না, এবং সংবর্ধনা বা পরিদর্শন উপলক্ষে শিক্ষার্থীদের ক্লাস বন্ধ করা যাবে না। সংবর্ধিত বা পরিদর্শনকারী ব্যক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করানো যাবে না। আরেকটা নির্দেশনা হচ্ছে, জাতীয়ভাবে গুরুত্বপূর্ণ দিবস যেমন 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16 ডিসেম্বর ক্লাস বন্ধ থাকবে। তবে সংশ্লিষ্ট দিবসের বিষয়ভিত্তিক বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে দিবসটি উদযাপন করতে হবে। তো এই ছিল তোমাদের জন্য সংশোধিত ছুটির তালিকা আর হচ্ছে শিক্ষাপঞ্জি। এখন থেকে এইটাই কার্যকর হবে, আগেরটা বাতিল হয়ে যাবে। সো দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, এবং সবসময় ENUB চ্যানেলের সাথেই থাকো। তোমাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে।